Three cheers for Durga! Hip hip! হুররে! Hip hip! হুররে! ছ্যাটরাক টুকটাকে কাজ হবে না প্রচুর, কামারের এক খাঁচাই। আমার এখন শুধু একটাই লক্ষ্য, দুর্গাকে শেষ করা। দুনিয়া থেকেও নামটাই মুছে দেবো আমি। সার্ভিস ম্যাডাম, দুধ এনেছি ম্যাডাম, খেয়ে নিন, না হলে ঠান্ডা হয়ে যাবে তো। কটা বাজে? বাবা, এত দেরি হয়ে গেছে, তুমি আমাকে ডাকোনি কেন? এই তো তোমার জন্য দুধ, ব্রেকফাস্ট তৈরি করে এনেই তো তোমায় ডাকলাম। কিন্তু তুমি তো আমাকে ডাকতে পারতে, তুমি একা একা। একা একা তো তুমিও করো আমাদের জন্য, আমি তো স্কোপই পাই না তোমার জন্য কিছু করার। তবে আজ তোমার জন্য করে বেশ আনন্দ লাগছে। করলে সবার জন্যই করতে হয় অনির্বাণ মুখার্জি, শুধু বউয়ের জন্য করলে বাকিরা কি বলবে? আহা, এটা তো শুধু টেস্ট রান। তবে তুমি খেয়ে যদি বলো সব ঠিকঠাক, তাহলে নয় পরে একদিন সবার জন্য করা যাবে। কিন্তু আহা, ভয় নেই, খেয়ে দেখো, মন থেকে বানিয়েছি, অখাদ্য কিছু হবে না। আমি সে কথা বলছি না, আমি জানি তুমি যেটা করবে সেটা ভালোই হবে। আর আমি এটাও জানি যে ভালো না হলেও তুমি এটাই বলবে। আমি মন রাখার জন্য কিচ্ছু বলি না, আমার বিশ্বাস, কারণ তুমি যেটা করবে সেটা সব সময় ঠিক হবে। তুমি হচ্ছে মিস্টার পারফেক্ট। তাই? আচ্ছা, তাহলে 10-এ কত দেবে আমায়? ক্যাটাগরি আছে, বর হিসেবে নাকি শেফ হিসেবে নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বর হিসেবে কত দেবে? বর হিসেবে? বর হিসেবে তো আমি তোমাকে 10-এ 100 দিতে পারি। সে কি? তাহলে তো আমি একজন অসাধারণ বর, আর তার জন্য আমার তো নিশ্চয়ই একটা প্রাইজ প্রাপ্য হওয়া উচিত। আচ্ছা বলো, কি চাই তোমার, দেবো। যা চাই তাই দেবে? হ্যাঁ, কিন্তু সাধ্যের মধ্যে। অনি না, সরো অনি। ছাড়বো বলে তো তোমার কাছে আসিনি দুর্গা দেবী, আর ভালোবাসায় ঠিক হয় না বলে কোনো কথা হয় না, বুঝেছো? শকত সরো।
রাতে একটু ঘুম হয়েছিল? মানে এখানে তো আর অন্য কেউ নেই, কিছুটা হলেও তো ঝামেলা কম। তুমি আমার ঘুম নিয়ে চিন্তা করছো, আর আমি এখানে আছি বলে বাড়ির সবাই কত নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আমি তোমায় গালমন্দ করি বটে এগুলো, কিন্তু এটা বুঝেছি আমার নিজের বলতে তুমি ছাড়া আর কেউ নেই। দুর্গা সবার মনে বিষ ঢুকিয়েছে, তাই আজ বাড়ির সবাই আমার এগেনস্টে। ও সম্রাট একটু ধমক দিলেই যে কেশোর মতন গুটিয়ে যেত, সেও এসে সাক্ষী দিচ্ছে। আমার বউ আমার পা ধোয়া জল না খেলে যা দিন শুরু হতো না, সেও। মন্দিরের ব্যাপারটা আমি জাস্ট নিতে পারছি না। বৌঠানের উপর রাগ করে কি লাভ হবে অভি? মানে তুমি তো ভালো করে জানো বৌঠান কেমন। আমার তো মনে হচ্ছে আমার চেয়ে আমার বউকে তুমি বেশি জানো। অভি, এরকম ভাবে বললে তো তোমাকে কোনো কথা বলাটাই মুশকিল হয়ে যাবে। এই শোনো প্রজ, এই যে তুমি বৌঠানের প্রতি দরদ দেখাচ্ছ, ওর জন্য কিন্তু কেসটা ঘুরে গেছে অনেকখানি। দেখো, আগে জানলে এরকমটা হতো না অভি। আর বৌঠান নরম মনের মানুষ, আর নরম মাটিতে আঁচড়াতে সুবিধে। এতদিন তুমি আঁচড়েছ, এখন তুমি নেই, সেই সুযোগে দুর্গা আঁচড়েছে। দুর্গা 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 মহা ধুরন্ধর মেয়ে, এমনি এমনি মুখ্যমন্ত্রী হয়নি ও। সব সব দোষ ওর। আমি কাউন্ট করছি প্রজ, এই জেলের ভেতর প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ডের হিসেব রাখছি আমি। এই হিসেব যদি আমি দুর্গার থেকে না নিয়েছি তো আমার নাম অভিরূপ মুখার্জি নয়। যা করবার পরে করবে, এখন শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। তুমি এক কাজ করো তো, সুশীলকে যে কেন? সুশীল? ও কি আসবে? ঘাড় আসবে, বলো আমি ডেকেছি আজকেই। কি হচ্ছে কি দুর্গা? তুমি ও আমাকে কাজ করতে দেখে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছো? হ্যাঁ, কাজে মন থাকলে অন্য কোথাও মন যায় না। দুর্গা, এরপরে যদি কিছু বাড়াবাড়ি হয়ে যায় না, তখন বলতে পারবে না যে তোমার তাড়া আছে। আমি কোনো হুমকিতে ভয় পাই না। ও তাই বুঝি, কিন্তু আমি জানি তুমি কিসে ভয় আরে পাও। অনেক না, না, কি হচ্ছে? না, না, এই তো অনেক ছাড়ো, না। অনেক ছাড়ো, নিচে কিছু হয়েছে। শোনো, এসব আমাকে দূরে সরানোর কায়দা তোমার, আমি তোমার চড়। আরে অনেক কি হচ্ছে নাকি তুমি শুনতে পাচ্ছ না? ওই দেখো নেহা, পূজা এরা কিরকম চিৎকার করছে। আরে ওগুলো কিছু না। কিছু মানে তুমি জানো কি হয়েছে? কিসের গন্ডগোল? পিকনিক। কি? পূজা আর নেহা প্ল্যান করেছে যে আজ পিকনিক হবে। কিসব বর্ষা ফুর্তি না কিসব ওইসব। হ্যাঁ, আর বড়দের কাউকে হাত লাগাতে দেবে না, তাই যা হয় আর কি অগত্যা প্রবলেম ক্রিয়েট, ঝামেলা। কি বলছো অনি? তার মানে ওরাই রান্না করবে? না, এখানে আগ বাড়িয়ে একজন স্পেশাল পার্সন দায়িত্ব নিয়েছে। বলতে পারবে কি? স্পেশাল পার্সন? রিয়াদি? সম্রাটটা। এই শোনো শোনো, সম্রাটটা রান্না? জানো দুর্গা, এই যে বাড়ির কাজকর্ম করতে না আমারও বেশ ভালো লাগছে। এই যে ধরে নাও, তোমার জন্য যে আজকে সকালে ব্রেকফাস্ট করলাম, এই যে বিছানা গোছালাম, বেশ ভালো লাগছে। আচ্ছা দুর্গা, একটা কাজ করা যায় না? মানে দেখো, তুমি ভেবে দেখো যে তুমি পুরো বাইরের দিকটা সামলালে, আর আমি এই ঘর সংসার এসব একসাথে সামলে। ইয়ার কি হচ্ছে, তাই না? এই না, সিরিয়াস বলছি মাইরি। অনেক এসব কথা বাদ দাও। সম্রাটটা রান্না করবে, এই ব্যাপারটা কিন্তু সত্যি সিরিয়াস। হ্যাঁ, আবার কি বলছে জানো, কিসব এক্সপেরিমেন্টাল রান্না করবে। মেনু এখনো তৈরি হয়নি, জাস্ট
ভাবা যায় কি হবে? কি বলছো অনি? তুমি যখন সবকিছু জানো তাহলে ব্রেকফাস্টটা কেন বেশি করে করলে না? এক্সপেরিমেন্টাল রান্না করতে গিয়ে যদি দুপুরে লাঞ্চটাই না হয়। এই দুর্গা, এটা দারুণ কথা বলেছে জানো না, এটা সম্রাটটাকে বলতেই হবে। এই কি সম্রাটকে বলতে হবে? এটা কোনো কথা হলো বলার মতো? হ্যাঁ তো। এই সম্রাটদা, সম্রাটদা দেখো, মুখ্যমন্ত্রী তোমার রান্না খেতে অনেক চুপ, অনেক চুপ। তোমার এই হাসিটা দেখলে জানো কি মনে হয়? সেই আমার প্রথম দেখা সেই ছোট্ট মেয়েটা যে রাস্তায় হারিয়ে গিয়েছিল। অনেকটু সামলে। কেন? আমি আবার কি করলাম? কারণ আপনার হাবভাব দেখে বেশ আমার সন্দেহ হচ্ছে। এখন ছোট্ট মেয়ে দিয়ে শুরু করেছো, শেষে কি দিয়ে শেষ করবে আমার খুব ভালো করে জানা আছে। ও, জানা আছে? তাহলে তো একদম না। বাইরে ইলশে করে বৃষ্টি পড়ছে, এতে যদি ইলিশ উৎসব করা যায় বেশ 5-6 রকমের আইটেম হবে। ইস, যারা ইলিশ খায় না তাদের জন্য কি হবে? এই শোন, ইলিশ মাছ খায় না এরকম কেউ আছে নাকি? হ্যাঁ, আমি খুব একটা ভালোবাসি না, তাই 5-6 রকমের ইলিশ হবে এর কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, তোর আইটেম নিয়ে তো হল্লা করছিস কেন? রান্নাটা কে করবে? সম্রাট, তোকে কি জিজ্ঞেস কর না, তাহলে তো মিটে যায়। এই বাবা, ওকে তো দেখছি সমানে লিস্ট করেই যাচ্ছে। দাঁড়া 1 মিনিট। হ্যাঁ, সম্রাট, তুমি এতক্ষণ ধরে এক্স্যাক্টলি কি ভাবছো একটু বলবে? আরে বাবা, ভাবছি তো অনেক কিছুই, কিন্তু এত চিৎকার চেঁচামেচি হচ্ছে না, আমি কনসেন্ট্রেট করতে পারছি না, সেই জন্য কিছু ফাইনালাইজ করা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো কি ভাবছো, বলেই ফেলো। ভাবছি শুরুটা কড়াইশুঁটি দিয়ে করব। কড়াইশুঁটি? সেটা তো শীতকালে হয়। আহা, সাধারণ কড়াইশুঁটির কচুরি নয়, এর নাম হলো কড়াইশুঁটির কচুরির কেলেঙ্কারি, কালো আতি। হ্যাঁ, সে আবার কি গো? শুনে বোঝা যাবে না, খেয়ে বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, এরপর কি আছে সেটা বলো। তাকে সংগত করার জন্য থাকবে লবাবদার দম আলু, তার সঙ্গে বাহারি বেগুন ভাজা, আর তার সঙ্গে চমক ছাল্লু ছোলার ডাল। তারপর সোজা চলে যাব নন ভেজে, সেখানে থাকবে প্রাণোচ্ছল পোলাও, ফিরিঙ্গি ফিশ ফ্রাই, রকস্টার রুই, আর লোভা 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 মাটন মনোলোভা। এটাই বুঝি তোমার এক্সপেরিমেন্টাল রান্না, তাই না? হ্যাঁ, এটাই পিকনিকের স্পেশাল মেনু। ওকে, কিন্তু কড়াইশুঁটি থেকে পাঁঠার মাংস সবই তো চেনা, আলাদা লোক কোথায়? আরে কি আশ্চর্য, আলাদা নয়, কি যে বলে না। আচ্ছা, অনির্বাণ মুখার্জি আর অনির্বাণ সন্ন্যায় মত কিংবা পুরো কাজ তো এক। রাম আর রাম ছাগল কি এক? হ্যাঁ, আরে বাবা, এক হলেও পদবি তো আলাদা। বুঝেছি, সব বুঝেছি। এবার এদিকে এসো তো, এবার আমাকে বলো এই পুরো ব্যাপারটা হবে কখন? আজকে? আজকেই হবে, কালকের জন্য সম্রাট কিচ্ছু ফেলে রাখে না। নো, সে তো বুঝলাম, কিন্তু আমার মনে হচ্ছে এই পুরো ব্যাপারটা রান্না হয় খেতে খেতে কাল হবে। তোদের গলা থেকে এত কিছু নামবে? অবশ্য উনি যে এখন বাড়িতে নেই সেটা অনেকের কাছে খুবই খুবই শান্তির, খুবই আনন্দের। মা, বাবা যে শাস্তি পেয়েছেন তার জন্য কিন্তু এই আনন্দ উৎসব হচ্ছে না। যেটা হচ্ছে সেটা ফিরে পাওয়ার চেষ্টা। হ্যাঁ, আমি জানি খুব একটা সহজ নয়, কিন্তু তাকান, দেখুন মা, সবার মুখে একটু হলেও হাসি ফুটেছে। আপনি চান না মা এই বাড়িটা একটু হলেও স্বাভাবিক হোক? আচ্ছা, খাবার দাবারের প্রিপারেশন তো সব হলো, কিন্তু আমার কথা হচ্ছে এগুলো আমি টেবিলে কখন পাবো? বাজারে গেলেই হয়ে যাবে। লা 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 লা, 1 ঘন্টার মধ্যে নামিয়ে দেবো। লাল্লা মানেটা কি? তুমি
তুমি এখনো বাজারে যাওনি? সম্রাট, তুমি এখনো বাজারে না গিয়ে তুমি এইগুলো... আরে কি আশ্চর্য, এতক্ষণ ধরে তো সবাই কনফিউজ ছিল, কিছুতেই তো কিছু ফাইনাল করা যাচ্ছিল না। এবার কিন্তু সব ফাইনাল করে দিলাম, এটাই ফাইনাল, ঠিক আছে? কিন্তু সম্রাটদা দেখি একবার। ইমা, ইলিশ মাছের একটাও আইটেম হবে না? ও বাবা, ইলিশ তো এখন ইম্যাচিওর, মানে পোলা পান, খোকা ইলিশ। খালি কাঁটা আর কাঁটা, তার থেকে ভালো হচ্ছে কচি পাঁঠা। কি হ্যাঁ, তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা চটপট রান্নাগুলো সেরে ফেলো, আমি ফিরে এসে না হয় তোমাদের এক্সপেরিমেন্টাল রান্না চেখে দেখবো। আসিমা, কি তুমি কি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ রিয়াদি, আমার ছোট ছোট কিছু জরুরি কাজ আছে, আমি চটপট ফিরে আসবো। এই মা, কাজগুলো পরে করলে হয় না? ধুস, সবাই মিলে না হলে আর পিকনিক কি? আচ্ছা নেহা, তুই মুখ্যমন্ত্রীকে আটকাচ্ছিস? উনি যে ফিরে আসবেন বলেছেন, সেটাই তো অনেক। ওভাবে বলো না রিয়াদি, দেখো ছোট ছোট কাজ হলে কি, কাজগুলো খুব জরুরি, না হলে বর্ষা ফুর্তির জন্য আমি একবেলা কামাই করতেই পারতাম। তবে হ্যাঁ, আমি দুপুরের মধ্যে ফিরে আসবো, প্রমিস। আচ্ছা বাবা, ঠিক আছে, যাও, আসি। হ্যাঁ আসি, ভাই। দুর্গা তো চলে গেল, তাহলে আমাদের মিশন রান্না শুরু করা যাক। ইয়েস, হসপিটাল থেকে বেরিয়ে তুমি সোজা অফিসেই যাবে তো দুর্গা? মিহিরদাকে দেখে সোজা অফিসেই যাব। স্বাস্থ্য বিলে ব্যাপারটা আজই ফাইনালাইজ করার ইচ্ছে আছে। কিন্তু এত কম সময়ের মধ্যে কি? কিছু করার নেই জয়শ্রীদি, বেসরকারি হসপিটাল, নার্সিংহোম এসব নিয়ে প্রচুর অভিযোগ আসছে। কোনো স্টেপ না নিলে এই প্রবলেম সলভ করা যাবে না। আমরা যদি সহমত হই, তৈরি থাকি, তাহলে এই বিলটা পাস করাতে কোনো অসুবিধে হবে না। যেখানে মানুষের বাঁচা মরার প্রশ্ন, সেখানে আমি কোনো রকম দুর্নীতি, অনিয়ম বরদাস্ত করব না। বিমলদা, একটু আসতে। আমার কোনো দোষ নেই ম্যাডাম, সামনে দেখুন। দিন না, কিছু টাকা দিন না, আমার ভীষণ দরকার, বিশ্বাস করুন, খুব টাকার দরকার আমার। রাস্তার মধ্যে বিক্রি করে জায়গা, সরুন এখান থেকে, সরুন। আমার ভীষণ দরকার, না হলে আমি বলতাম শুনতে পাচ্ছি না, সরুন এখান থেকে, সরুন। উনি ভিক্ষে করছেন? তাই তো মনে হচ্ছে। আপনি কেন বুঝছেন না? আমার দরকার টাকাটা। কিন্তু চেহারা দেখে তো মনে হচ্ছে না ওনার ভিক্ষে করার মতো অবস্থা। দাঁড়ান দাঁড়ান, আমাকে দেখতে হবে। তুমি বসো দুর্গা, আমি দেখছি। টাকার দরকার না থাকলে আমি বলতাম না গাড়ি থামিয়ে রাস্তায়। একটু এদিকে আসুন। কিছু টাকা দিন, কিছু অন্তত টাকা দিন, কিছু পেলেই আবার চলে যাবে। আমার ভীষণ দরকার, বিশ্বাস করুন, খুব দরকার। কি ব্যাপার বলুন তো, আপনি একজন সুস্থ সবল মানুষ, এভাবে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছেন কেন? আর আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনার কোনো অভাব। অভাব? মানুষের চেহারা দেখলে অভাব বোঝা যায়? আর এ রাজ্যে থাকতে গেলে ভিক্ষা না করে কোনো উপায় আছে? মানে? সময় হবে আপনার, সময় হবে 2 মিনিট এই গরিবের কথা শুনবার জন্য? হবে না, সময় হবে না। আপনাদের কারোর সময় নেই আমাদের কথা শুনবার। আচ্ছা, কেউ নেই। আপনার কি মনে হয় এভাবে রাস্তায় দাঁড়িয়ে আপনার দুর্দশার কথা বললে সবাই শুনবে? যেখানেই দাঁড়িয়ে বলি না কেন, আমাদের কথা শুনবার জন্য কেউ নেই, কেউ নেই। কে বলেছে কেউ নেই? আমি আছি আপনাদের কথা শোনার জন্য। বলুন কি সমস্যা?